জেনিকে নিয়ে আজ নয় বরং প্রত্যেক বছর 2 থেকে 3 বার ডেটিং রুমার বের হয় এবং সেগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়। কোনো সঠিক প্রমাণ না পায় প্রত্যেকবারই কয়েকদিন পর তা এমনিতেই বন্ধ হয়ে যায়। 2022-এ ভাইরাল হওয়া এই ভিডিওটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে। অনেকের মতে এটা নকল ভিডিও, অনেকের মতে এটা আসল ভিডিও এবং এই ভিডিওটা নিয়ে বর্তমানে যত ঝামেলা। একজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যিনি দাবি করছেন সে এই ভিডিওগুলো করেছেন এবং যিনি তাকে এই ভাইরাল ভিডিওগুলো করতে বলেছে। তো এখানে আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমি ভুল বললেও তোমরা আমাকে সঠিকটা কমেন্ট করে জানিও। দেখো, সকল ডেটিং রুমার ভাইরাল হলে ভি ও জেনি দুইজনই বিভ্রান্তির শিকার হয়। এখানে কোনো প্রমাণই নেই যে জেনি ইচ্ছে করে এগুলো করেছে। কোম্পানিও যেমন বিগ হেড বা ওয়াইজে কখনো এসব ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয় না, কারণ তাদের জন্য এগুলো ভালোই। এমনিতে জেনি অনেক হাইলাইটে থাকে। ডেটিং রুমার হলে আরো ভালো হয় তাদের জন্য, এতে কোম্পানির কিছু যায় আসে না। এতে যদি সমস্যা কারোর হয় সেটা হলো আইডলদের। তাই আমি বলি, সত্যতা যতদিন প্রমাণ না হয় কারোর মুখের কথায় আমাদের জেনিকে হেড করা উচিত নয়। একটা হাস্যকর ব্যাপার হলো, যতগুলো ডেটিং রুমার ভিডিও বা ছবি ভাইরাল হয়, জেনি সবগুলো ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবে। পোশাক, জুতা যাই হোক সব সেম থাকলেও ফেস বোঝা যায় না। যে ব্যক্তিরা এই ভিডিওগুলো বা ছবিগুলো পোস্ট করে এসব আজাইরা রুমার ছড়ায়, তারা কি একটু সামনে গিয়ে পরিষ্কার ভাবে ভিডিওগুলো করতে পারে না? এতেই বোঝা যায় যে এগুলো একদমই ফেক। এমনও ফ্যান্স আছে যাদের কাছে বিটিএস মেম্বারদের সকল আপডেট থাকে, তারা কোথায় যায়, কি করে, কি খায় এবং কি তাদের বাসায়ও চলে যায়। যদি জেনিকে ডেট করতো আর্মিরা এতটাই ফাস্ট, আর্মিদের কাছে বিটিএস মেম্বারদের নাম্বারও চলে যায় এবং কি তারা কলও দিয়ে দেয়, যেখানে আর্মিরা বিটিএস মেম্বারদের নিয়ে এত কিছু জানে। তাহলে বলো যে ডেটিং রুমার সত্য না মিথ্যা সেটা আর্মিদের কাছে বের করা কি মহা কঠিন ব্যাপার? একদমই নয়। এসব ডেটিং বলো যাই বলো, এতে আইডলদের হাত নেই। মাঝখান থেকে তাদেরই হেটের শিকার হতে হয়। আর কয়েকটা পোস্ট দেখলাম যেখানে নাকি এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনে ছিল। একটা সত্যি কথা বলবো, এর কাছে এই জিনিসগুলো স্বাভাবিক, কারণ সে যে ইন্ডাস্ট্রিতে থাকে সেখানে এমনটা প্রচুর পরিমাণ হয়। কখনোই বলেনি সে কোনো ব্যাপারে ডিপ্রেশনে ছিল। হেলদি আছে, চিল আছে। আসলে তাদের লাইফটাই এমন, কাজে প্রেশার পড়লে হ্যান্ডেল করা কঠিন হয়ে যায়, তো তখন তারা এমনিতেও একটু ডিপ্রেশনে থাকে। তাই আমরা জেনিকে হেট না করি, সকলকে সম্মান করি।